দর্শক, এই ভিডিও দেখেছেন আপনারা? আজকে সকাল থেকেই দেখানো হচ্ছে মিডিয়াতে মহুয়া মৈত্রের যে লোকসভা কেন্দ্র রয়েছে কৃষ্ণনগর, সেখানকার ঘটনা। দুই ভাই বিশ্বনাথ ঘোষ এবং সমীর ঘোষ আজকে ভোরের দিকে মাছের আড়তে যাচ্ছিলেন মাছ কিনতে, মাছ ব্যবসায়ী। যখন যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তাদেরকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। টাকা পয়সা চাই, তোলা চাই। তারপরে যখন উনি চলে যাচ্ছিলেন একটা গুলি চালাই, পায়ে লাগে। তারপর আরো গুলি চালাই। পায়ে লাগার পরে এই ব্যক্তি পড়ে যান, লুটিয়ে পড়েন। আপনারা দেখে থাকবেন ভিডিও, খুব সেন্সিটিভ ভিডিও, তো ইউটিউবে দেখালে সমস্যা হয়, ওই ব্লার করে দেখাতে হয়। যাই হোক, মর্মান্তিক ভিডিও। মানে পায়েতে গুলি যখন লেগেছে, মানুষটি একটা পায়ে ভর দিয়ে আর একটা পা তুলে তুলে, সেই আমরা আগে একটা পা তুলে খেলতাম না, মনে আছে? ছোটবেলায় গ্রামের খেলা আমরা জানি, একটা পা তুলে একটা পা দিয়ে লাফি যাবো। ওইভাবে করছেন, পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ওইভাবে যাওয়ার চেষ্টা করছিলেন। পেছনে ছুটতে ছুটতে আসে ওই দুজন। তারপর যখন পড়ে গেছেন ওই ব্যক্তি, সেই অবস্থাতে মারধর, একটা পিস্তল হাতে আছে, সেই পিস্তলের বাঁট দিয়ে মাথাতে মার। বেচারা কাতরাচ্ছেন, কিন্তু কোনো উপায় নেই, ছাড়াছাড়ির কোনো জায়গা নেই। মার, তারপরে সব জিনিসপত্র কেড়ে নেওয়ার একটা চেষ্টা। তারপরে যখন এইসব হচ্ছে, এই যে হাতে একটা সাদা রঙের দেখতে পাচ্ছেন পিস্তল, কাকুতি মিনতি করছেন ছেড়ে দেওয়ার জন্য। পায়ে গুলি, তখন যন্ত্রণা পায়ে। আমি পুরো ভিডিও প্লে করতে পারছি না। হাতে দেখতে পাচ্ছেন ওই যে নীল রঙের টি শার্ট পরে আর কি যে ব্যক্তি, তার হাতে ওই যে পিস্তলটা। হাত দেখছেন হলুদ গেঞ্জি পরে, কাতরেছেন, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও একটু, কাতরেছেন। কিন্তু তাকে মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে, ফেলে মারধর করা হয়েছে। মর্মান্তিক ভিডিও দর্শক, সব দেখা যাবে না, খালি চোখে দেখা যাবে না যে কি দেখছি আমরা, কোথায় আছি আমরা। তারপরে যখন ওই ভাই এগিয়ে আসে দেখতে পেয়ে, তখন তাকে আবার আমি ওই জায়গাটা একটু আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, এগিয়ে ফরওয়ার্ড করে। ভাই যখন এগিয়ে এসছে, তখন ভাইকে আবার দাঁড়ান এই জায়গাটাতে, একটু প্লে করে দিতে পারি। এই যে এই ভাইটাকে দেখুন। তারপরে এই তাকে আবার গুলি মারতে যাচ্ছিল, তাকেও গুলি মারতে যাচ্ছিল, তারপরে চলে যায়। মর্মান্তিক ব্যাপার, মানে মর্মান্তিক কি, মানে ভয়ঙ্কর ব্যাপার। এক কথায় বললে ভয়ঙ্কর ব্যাপার। মানে ভাবতে অবাক লাগছে যে এটা আমরা বাংলাতে রয়েছি, যেন মনে হচ্ছে কোথায় রয়েছি আমরা, যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, যা কিছু চলে, বন্দুক, গুলি, মারামারি যাচ্ছে তাই। কারো কোনো নিরাপত্তা নেই দর্শক। আমাদের রাজ্যে যে আমরা আছি না, কোনো নিরাপত্তা নেই। মানে আপনি যে বাজারে যাবেন ভোরবেলা, সকালবেলা, বাড়িতে ফিরতে পারবেন কিনা আপনি নিশ্চিত হতে পারবেন না। যখন বাড়ি থেকে বের হচ্ছেন, ভেবে নিয়ে যেতে হবে যে ফিরতে পারবো তো, রাস্তায় আবার গুলি টুলি খেয়ে যাবো না তো। ভাবুন না, সকালবেলা মাছের ব্যবসা করেন, আড়তে মাছ কিনতে যাচ্ছেন, তো সেখানেও মানে সকাল। এবং অদ্ভুত বিষয়, আমি তো এই জায়গাটা আপনাকে প্লে করতে পারলাম না, দেখাতে পারলাম না। যখন এইসব হচ্ছে, তখন পাশ দিয়ে অন্য লোকেরা চলে যাচ্ছেন। যখন এইসব হচ্ছে না, যখন একদিকে এইসব হচ্ছে, তখন পাশ দিয়ে, আমি ওই জায়গাটা প্লে করলে হয়তো মানে আপনাদেরকে বোঝাতে পারতাম সহজে। পাশ দিয়ে ব্যক্তি চলে যাচ্ছেন, কিছু করার নেই। কি করবেন তারা? যে দাঁড়িয়ে কিছু বলবেন, তো তাদের দিকে তো গুলি ছুড়ে দেবে। তারা কি করে প্রতিবাদ করবেন? মানে প্রতিবাদ করবেন?
মানে অদ্ভুত, মানে আমরা যে রয়েছি, মানে আমাদের রাজ্যে রয়েছি, সেখানে নিরাপত্তা বলে কিছু নেই। চোখের সামনে এইসব ঘটনা ঘটবে। এই যে দেখুন না, পাশে একজন দেখছেন হাঁড়ি নিয়ে যাচ্ছেন, পাশে একজন যাচ্ছেন হাঁড়ি নিয়ে, দেখুন উনি কিন্তু বেরিয়ে চলে যাচ্ছেন, কি করবেন, কি করে প্রতিবাদ করবেন? চোখের সামনে গুলি চলছে, উনি জাস্ট পাশ থেকে একটু দেখলেন, দেখে দিব্যি পাশ কাটিয়ে চলে গেলেন। তো কি করবেন উনি? এদের হাতে যখন এইসব রয়েছে, তখন কি বা করার আছে? কি বা করার আছে? চলে যাচ্ছে, অদ্ভুত। চোখের সামনে দেখবেন গুলি করে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, আপনি কিছু করতে পারবেন না। মানে ভাবুন কোথায় রয়েছি আমরা। এই তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমাদের রাজ্য সব থেকে নিরাপদ রাজ্য। আজকে শুধু এটা না, আপনারা শুনছেন আরো সব কোথায় কোথায় সব শুট আউট হয়েছে, গুলি চলেছে, শুনছেন না? বন্দুক গুলিতে ভরে গেছে বাংলাতে, অবৈধ এইসব আগ্নেয় অস্ত্রে পুরো ভরে গেছে, দর্শক, ভরে গেছে, যাচ্ছে তাই অবস্থা। কোনো নিরাপত্তা নেই, কোথাও বম পড়ে যাবে, কোথাও গুলি চলে যাবে। সবসময় মানে অনেকে টার্গেট করে এগোচ্ছে না দুষ্কৃতীরা, যে মনে হচ্ছে টাকা নিয়ে যাচ্ছে, চলো একে ধরি। লুটপাট, চুরি, ডাকাতিতে ভরে গেছে। আর দিদিমণিরা শুধু বড় বড় ফুটানি করে যাচ্ছেন, ধরা পড়লেই ঠিক আছে, আইনের মধ্যে চলবে, ধরবো, অমক করবো। কিন্তু যেটা খবর, আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখনও ধরতে পারেনি। মানে পরিষ্কার মুখ দেখা যাচ্ছে দুষ্কৃতীদের, তাও এখনো ধরতে পারেনি। তারা নাকি পরিচিত ওখানকার গুন্ডা, দুষ্কৃতী। কি দৌড়াত্ম যাচ্ছে তাই অবস্থা, দর্শক। এই যে হাসপাতালে তো ভর্তি করা হয়েছে, পায়ে গুলি, এই ব্যক্তির পায়ে গুলি হাসপাতালে মানে ভর্তি করা হয়েছে। আমি ওনার ভাইয়ের একটু বক্তব্য আপনাদেরকে একটু আমি মানে শোনাবো। বাড়ি নগরনগর বলতে কোথায়? নগেন্দ্র। আচ্ছা, যিনি আহত হয়েছেন ওনার নাম কি? বিশ্বনাথ ঘোষ। ওনার বাড়ি ওখানে? হ্যাঁ, আমার দাদা, নিজের দাদা। কি হয়েছিল প্রথমে? যে হয়েছিল, আমরা 5টার সময় বাজারে যাচ্ছিলাম, দেওয়ালে ভালো পাড়ার মোড়ে। কোন বাজারে? গড়ি বাজার। আমরা পাত্র বাজারে মাছ বেছি, গড়ি বাড়িতে মাছ কিনে নিয়ে গিয়ে পাত্র বাজারে গেছি। আমরা যখন বাজারে যাচ্ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে 5টার সময়, তখন আমরা ভালো পাড়ার মোড়ে আমাদের ধরে সৈকত হালদার, ব্যাকেটে ডাকলাম কুনাল হালদার, ব্যাকেটে দুবাই হালদার নাম, ডাকলাম দুবাই হালদার, সবাই সাগর হালদার, 3 জন আছে। মেসেজ ধরে পয়সা চাইছিল আমাদের, আমরা পয়সা দিইনি। পরবর্তীকালে আমি একটা অন্য আরও মাছ কিনছিলাম সাবিকদার ঘরে, আর আমার দাদা মাছ কিনছিল দপাদার ঘরে। আমি আরতে ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি। হ্যাঁ, যে ও আরতের বাইরে থেকে জিওল মাছ কিনছিল, দিয়ে ওকে দেখেছে, এই তোমার পয়সা চেয়েলাম, দাদা নেবে তো দিতে নেই। যে মেশিন বের করে মাথায় করে ওই যখন পাঠিয়েছে 2 রাউন্ড গুলি করেছে, 3য় রাউন্ডের গুলিতে পায়ে লেগেছে, পড়ে যায় তখন মাথায়। আমি মেশিন আপনারা তো দেখলেন। আর ওই ছেলেটা হলো বিশাল বড় ক্রিমিনাল, 2 দিন আগে জেল থেকে বেরিয়েছে, আপনারাও জানেন। গুলিটা করলো কে? সৈকত হালদার করেছে, আমাকে 2 বাই হালদার করেছে, কুনাল হালদার আমাকে করেছিল, আমরা লাগিয়ে দিয়ে পালিয়েছি। দেখেন সারা গুলিটা ওর তো পায়ে লেগেছে? পায়ে করেছে। আমি যখন আমার দাদাকে ঠেকাতে গেছি, আমাকেও করেছে। আর মাথায়? আমার মানি ব্যাগ কেড়ে নিয়েছে, কত টাকা ছিল? আমার মানি ব্যাগে 15,000 টাকা মতন ছিল, আর আমার দাদার মানি ব্যাগে মোটামুটি 20-25-30,000 টাকা ছিল। কত ছিল আমি জানি না, ওর মানি ব্যাগে ওই জানি। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় আমি ওই অবস্থায় স্যারকে নিয়ে গেছিলাম টোটো করে, স্যারকে দেখেছি, স্যাররাও এসেছিল। আমি এবার আপনাদের কাছে অনুরোধ করছি, পুলিশকে অনুরোধ করছি যেন এই কেসটা খুব ভালোভাবে দেখে। অ্যারেস্ট করেছে কাউকে? এখন কিছু করিনি, আপনি ভালোভাবে দেখান। আর আমাদের মা যে পশ্চিমবঙ্গের মা মমতা ব্যানার্জি, এরকম ক্রিমিনালরা তো বসতে দেয় না, আপনারা এমনভাবে ভালোভাবে দেখাই যেন মা দেখতে পারে আমাদের। আপনার নাম? আমার নাম সমীর ঘোষ। আর আমি পুলিশদের বলছি, এত বিশাল বড় ক্রিমিনাল, আপনারা সবাই জানেন, আমি এই শাস্তি চাই না। আজকে আমার দাদা হয়েছে বলছি না, আরও লোক তো ওরা ছুটি করে দেবে। মাথায় গুলি করেছিল, মাথায় মেরেছে, ওরা ফেলে দিয়েছে, যখন পায়ে গুলি করেছে পড়ে যায়, তখন মাথায় মেশিন দিয়ে আগুনের অস্ত্র ছিল, মেরেছে। আমি যখন দেখাতে যাই, আমাকে গুলি করেছে, আমি তখন পালিয়ে গেছি। গুলি চালিয়েছিল? ওকে 3 রাউন্ড করেছে, আমাকে 1 রাউন্ড করেছে। আচ্ছা, মোট 4 রাউন্ড, তাই তো? আপনার ক্যামেরা আছে, দেখতে পাবেন।
ক্যামেরা ছবি আছে? দর্শক শুনলেন, পরিচিত নাম বলে দিচ্ছেন সৈকত হালদার, টুকাই হালদার না টুকাই হালদার, কি বলে নাম বলে দিচ্ছেন, পরিচিত গুন্ডা, টাকা চেয়েছে দিতে হবে। ভাবুন দর্শক, কোথায় রয়েছি আমরা, কোথায় রয়েছি? কোনো ভয় ডর কিছু নেই। জেলে ছিল নাকি জেল থেকে বেরিয়ে গেছে, কি জেল কি পুলিশ তাদেরকে ধারা দেয়, অন্যদের ক্ষেত্রে তো বেশ ঘষে ঘষে ধারা দেয় বেরোতে না পারে, কি নাকি কবে জেল থেকে বেরিয়েছে বলছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর দর্শক, জানি না এই অবস্থা থেকে বাংলা কবে মুক্তি পাবে। ভয়ঙ্কর অবস্থা, সেটা এক কথায় বলা যায়। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।